ঈদের দিন অনেক অনেক আইটেমের মধ্যে এই ইলিশ মালাইকারিটা রাখতে পারেন। যেমন রান্না করতে সহজ, তেমনি খেতেও সুস্বাদু। এই ইলিশ মালাইকারিটা আমার অনেক ফেভারিট, আর এটা যেদিন বাসায় রান্না করি ওই দিন আমার পোলাও অনেক বেশি লাগে। কারণ হচ্ছে আমি অনেকগুলো পোলাও খেয়ে ফেলি। আমার খুব ফেভারিট একটা আইটেমের মধ্যে এটা হচ্ছে বেস্ট। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন এটা আমার ফেভারিট। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি আমার ইলিশ মালাইকারিটা রান্না করি। প্রথমেই আমি নিয়ে নিলাম 3 চামচ টক দই, সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করতে হবে যেন পুড়ে না যায়। হালকা ব্রাউন কালার হলে বেরেস্তাটা নামিয়ে ফেলবেন। এরপর স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর ফ্রেশ করে রাখা ইলিশ মাছ একটা একটা করে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগাতে হবে। মশলা লাগানো শেষ হলে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এর থেকে বেশি টাইম রাখলে আরেকটু ভালো হয়। আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি 15 মিনিট মতো রেখেছিলাম। এরপর আমি একটা প্যানে তেল গরম করে মাছগুলো উঠিয়ে রেখে যেই মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। ম্যারিনেট করেছি যেই পাত্রে, সেই পাত্রটা ধুয়েই অল্প পরিমাণের পানি দিয়েছি। তারপর ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব উঠিয়ে রাখা সেই মাছগুলো। এক এক করে মাছগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর মাছটাকে 5-6 মিনিট রান্না করে নিব, চুলার জালটা মিডিয়াম রেখে। এই পর্যায়ে এসে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার 2-1 মিনিট পরে আমি দিয়ে দিব দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, আর এই দুধটাই এই রান্নার মেন একটা পার্ট, যেটা না দিলেই নয়। এরপর মাছগুলোকে উল্টে দিব। খুব সাবধানের সাথে উল্টাতে হবে, আর না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো উল্টে দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব। আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, মাছ থেকে যেই পানি বের হয়েছে অতটুকুই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের মতো ঘি। ঘিটা অপশনাল, কিন্তু আমার ঘিয়ের ফ্লেভার খুব ভালো লাগে, তার জন্য আমি ব্যবহার করলাম। এরপর আমি 2 থেকে 3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। আর এই মালাইকারিটা খাওয়ার সময় এই কুচি কাঁচামরিচ যদি দাঁতের নিচে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। তো এই পর্যায়ে আমার রান্না শেষ। যদি ভালো করে দেখে থাকেন তাহলে বুঝবেন অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। অবশ্যই এই রেসিপিটি ঈদের দিন ট্রাই করে দেখবেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে এবং হাত চেটে পুটে খাবে। তো আজকের মতো এখানে বিদায়, সবাইকে আল্লাহ হাফেজ।